প্রবাসী বউয়ের ফোন রেকর্ড কিভাবে ফাঁস হলো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের গল্পটা খুব ইন্টারেস্টিং একটি গল্প, সবাই শুনবেন। আর একটা শিক্ষণীয় গল্প। আসলে যারা প্রবাসে থাকে তাদের বউয়ের জন্য পৃথিবীতে চলাটা অনেক কঠিন, অনেক দায়ভার। ঠিক তেমনই আমার এক কাজিনকে প্রবাসীকে বিয়ে দেওয়া হয়। সে তার শ্বশুর বাড়িতে যাওয়ার পর কয়েক মাস থেকে ওর জামাই বিদেশে চলে গিয়েছে। এখন সে একা একা বাড়িতে থাকে, সেখানে তার শ্বশুর শাশুড়ি ননদ সবাই আছে। তো সে প্রতিদিন তার জামাইয়ের সাথে রাতে কথা বলে, কিন্তু দিনের বেলায় কোনোভাবে সে কথা বলতে পারে না, কারণ তার শ্বশুর বাড়িতে অনেক কাজকর্ম সবকিছু ওকে করতে হয়। কেউ একটা কাজও করে না, সবার সেবা যত্ন, কাজকর্ম, রান্না বান্না করতে গিয়ে ওর সময় হয়ে ওঠে না ওর জামাইয়ের সাথে কথা বলার। তো সে কি করে রাতে কথা বলে জামাইয়ের সাথে প্রতি। তো হাজব্যান্ড ওয়াইফ যেহেতু কথা বলবে, সেখানে অনেক ধরনের কথাবার্তা থাকবে, অনেক রোমান্টিক কথা থাকবে, অনেক কিছুই থাকবে। আর রাতের বেলায় তো বুঝতে পারতেছেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক ধরনের কথাবার্তা হয়ে থাকে। আর তাছাড়া ওর হাজব্যান্ড যেহেতু বিদেশে থাকে, সেক্ষেত্রে তো একটু বেশি ইমোশনাল বা রোমান্টিক হতে পারে। তো ওরা রাতের বেলা যে কথাবার্তাগুলো বলে সেটা তো আর কেউ জানে না, সবাই শুধু ওর হাজব্যান্ড জানে আর ও জানতো। তো একদিন হঠাৎ করে দেখলো একটা অনলাইনে ওর আওয়াজ এবং ওর জামাইয়ের আওয়াজ, মানে কণ্ঠস্বর একই ধরনের একটা ভয়েস হচ্ছে অনলাইনে ভাইরাল হয়ে গেল। তারপর সেটা তার হাতে পড়ে, তার শ্বশুরবাড়ি সবার হাতে পড়ে, সবাই কথাগুলো শুনতে থাকে। কথাগুলো এমন ছিল, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কথাবার্তা হয়, অনেক গোপন কথাবার্তা থাকে, সেগুলাই মানে কি বলবো আর, আপনারা তো বুঝতেই পারছেন সে ধরনের কথাবার্তাগুলো বলছে, এগুলোই হচ্ছে ভাইরাল হয়ে গেছে। এখন সে বোঝার চেষ্টা করতেছে কি ধরনের কথা। এখন কথা বলতে গিয়ে দেখতে পারলো যে ওদেরই তো কথা, ওরা আর হাজব্যান্ডের তো কথাগুলো ভাইরাল হয়ে গেল। ওর লজ্জায় মরে যেতে ইচ্ছে করতেছে একদম। তো সবাই শুনতেছে কথাবার্তাগুলো, সবাই বুঝে গেছে। তো কিভাবে বুঝলো সেটাই বলতেছি। শ্বশুর বাড়িতে কতটা সবাই জেনে গেল, সেই ভাবতে লাগলো আমার মোবাইল থেকে রেকর্ড অন করলো কে, বা রেকর্ডটা নিল কে, সে চিন্তায় পড়ে গেল। তারপর সে তার মোবাইল চেক করে শো করলো, সত্যি সত্যি দেখলো তার মোবাইলে রেকর্ড অপশনটা অন করানো। সে ভাবতেছে আমি তো কখনো অন করি নাই, তাছাড়া অন করলেও কে বা এই রেকর্ডটা আমার মোবাইল থেকে নিল, সেটাই ভাবতেছে। তারপর সে আস্তে আস্তে চেষ্টা করতেছে খোঁজার, কারণ সে মোবাইলটা ঘর থেকে বের করে না, তাছাড়া ঘরের কেউ ছাড়া ওর মোবাইলটা কারো ধরার সাহস নাই। কিন্তু কে ধরেছে সে একদিন রাতে সে ঘুমিয়ে পড়লো, ঘুম থেকে হঠাৎ জেগে উঠে দেখলো তার মোবাইলটা কেউ জনে নিয়ে ফেলতেছে। তো সে তাড়াতাড়ি করে লাইট জ্বলিয়ে দিল রুমের। তারপর দেখতে পেলে সে একটা লোককে তার মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে। সে এমন চিৎকার দিল, চিৎকারের সাথে সাথে পুরা বাসার সবাই ওর রুমে চলে আসলো। তারপর দেখতে পেলো যে কে, সবাই দেখে অবাক হয়ে গেলো লোকটা। তার মানে এই লোকটাই তার ফোন রেকর্ডটাই ফাঁস করে দিল। তো সবাই সেটা বুঝতে পারলো। তো লোকটা হলো কে, লোকটা হলো তার ননদের হাজব্যান্ড, যে কিনা শ্বশুর বাড়িতে ঘর জামাই। সবাই তাকে জিজ্ঞেস করতে লাগলো তুমি এই কাজটা কেন করেছো। সে কোনোভাবে বলতেছে না। তারপর সবাই এমন চাপ দেওয়া শুরু করেছে, সে বলতে বাধ্য হলো আমাকে বলা হয়েছে একজন, যাতে ওনার ফোনটা আমি সবসময় চেক করি, উনি কার সাথে কি কথা বলে না বলে এগুলো চেক করি। তো বললে সেটা ঠিক আছে, কিন্তু সেটা না হয় বুঝলাম যে কেউ চেক করতে বলছে, কিন্তু তুমি ওর ফোন, ওর জামাইয়ের সাথে যে কথাগুলো বলে ওগুলো কেন অনলাইনে ভাইরাল করে দিছো। তো সবাই এভাবে বলতে লাগলো। তারপর ও কোনো মানে ও যে মিথ্যা কথা বলতেছে চোখে মুখে সেটাই বোঝা যাচ্ছে। তারপর ওকে আরো চাপ দেওয়া শুরু করলো। তারপর সে বললো না আসলে আমার ভাবির কথাগুলো অনেক বেশি ভালো লাগে, ভাবিকেও অনেক বেশি ভালো লাগে। তো ওনার সাথে তো সরাসরি কিছু করতে পারবো না, ওনার জামাইয়ের সাথে কি কথা বলে এগুলো শুনতে আমার ভালো লাগে, তাই আমি কথাগুলো প্রায় সময় শুনি। তো ভাবির কথাবার্তাগুলো শুনে আমার খুব হিংসা হয়, যার কারণে আমি অনলাইনে ভাইরাল করে দিই। তো সবাই বুঝে গেল কে ভিডিওটা ফাঁস করে দিল।